রহমতুল্লাহ। এসএআর জাপানিজ ল্যাঙ্গুয়েজ সেন্টার এবং ইজিজেফটি বাংলাদেশের পক্ষ থেকে আমি শরীফ আহমেদ আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। এসএসডব্লিউ স্কিল টেস্ট এগ্রিকালচার ক্রপ ফার্মিং এই পরীক্ষাটা সম্পর্কে আজকে আমরা বিস্তারিত আলোচনা করব। তো এটা মূলত একটা পরীক্ষা যেটা আপনার এসএসডব্লিউ বিষয়ের জন্য লাগে। তো এসএসডব্লিউ বিষয় কেউ যদি এগ্রিকালচারে যেতে চায় তাহলে দুইটা পরীক্ষা, একটা হচ্ছে ক্রপ ফার্মিং, একটা হচ্ছে অ্যানিম্যাল হাজবেন্ডারি। তো বাংলাদেশ থেকে বেশিরভাগ হচ্ছে ক্রপ ফার্মিং পরীক্ষাটা দেই আমরা। তো এই পরীক্ষাটা সম্পর্কে আমাদের অধিকাংশের ধারণা না থাকার কারণে আমরা অনেকেই ৩,০০০ টাকা, ২,০০০ টাকা, ১৫০০ টাকা দিয়ে কোর্স ফি দিয়ে আমরা বিভিন্ন প্রতিষ্ঠানে ভর্তি হই। আসলে এটা কোনো প্রতিষ্ঠানে ভর্তি হওয়ার বিষয় না, জাস্ট আপনি যদি ৩টা দিন পড়েন, আমি চ্যালেঞ্জ করছি আপনি ৩ দিন পড়লে ইনশাল্লাহ আপনি পাশ করবেন। তো আজকে আপনাদেরকে আমি বিস্তারিত জানাই দিব যে আসলে আমরা মানে কি পড়বো, কি করতে হবে আমাদেরকে A to Z। তখন আপনি বিস্তারিত যখন জানতে পারবেন তখন আপনার কাছে ব্যাপারটা একদম সহজ লাগবে। আর যখন আপনি জানবেন না তখন আপনার কাছে ওইটা যদি ইজি জিনিসও হয় আপনার কাছে কঠিন মনে হবে। তাহলে প্রথমে যে ব্যাপারটা আপনার হচ্ছে বেসিক, যদি আমি আপনাকে ধারণাটা দেই তাহলে হচ্ছে এই যে যে পরীক্ষাটা আমরা দেব, এই পরীক্ষাটা হচ্ছে যে এগ্রিকালচার ওদের একটা বই আছে, এই বইয়ের আলোকে আর কি। তো কৃষি দক্ষতা পরীক্ষা, এই বইয়ের আলোকে হয়। এখানে বাংলা পার্ট, আরেকটা হচ্ছে জাপানিজ যে পার্টটা থাকে, এটা হচ্ছে এই যে এগ্রিকালচার স্কিল অ্যাসেসমেন্ট টেস্ট, এটা জাপানিজ লিঙ্গুইস্টিক বোর্ড। হ্যাঁ, তো আপনার এই যে পরীক্ষাটা, এই পরীক্ষাটাতে দুইটা পার্ট থাকে। একটা পার্ট হচ্ছে জাপানিজ লিসেনিং পার্ট, এখানে 25টা প্রশ্ন থাকে। আর একটা হচ্ছে বাংলা, যেটা হচ্ছে 45টা প্রশ্ন থাকে বাংলা। তো 25 আর 45 দ্যাট মিনস হচ্ছে আপনার 70টা প্রশ্ন থাকে টোটাল। এই 70টা প্রশ্ন দেওয়ার জন্য আপনার সময় থাকে 60 মিনিট। তো 60 মিনিট লাগে না, আমাদের কাছে মনে হতে পারে 70টা প্রশ্ন 60 মিনিটে সম্ভব। আমি গতকালকে পরীক্ষা দিয়েছি, আমার ওইখানে মাত্র 27 মিনিটে আমি 69টা প্রশ্ন শেষ করে ফেলছি। একটা অঙ্ক আসছিল, এটা অনেক সময় খেয়েছে আমার। তো এটা পরে আমি আন্দাজে দিয়ে দিছি। যাই হোক, তা আপনাদেরকে আমি এই যে পিডিএফ গুলি আছে এগুলি সহ আপনাদের এই যে লিসেনিং আছে, এটা আমি জানতাম না, কালকে আমি খুঁজে পাইছি আসার পর পরীক্ষা দিয়ে। এই লিসেনিং সহ আপনাদেরকে আমি A to Z দিয়ে দেবো সবকিছু। তাহলে আমি যদি প্রথমে লিসেনিং এর ব্যাপারে আসি, যেহেতু এটা প্রথমে থাকবে আপনার এই জাপানি পার্ট, এখানে 25টা প্রশ্ন থাকে। এখানে 25টা প্রশ্ন, এটা যদি কেউ N5 পাস করে বা জেপটি পাস করে থাকে তার জন্য এগুলি কঠিন কিছু না। তবে কিছু কিছু ব্যাপার খেয়াল রাখার বিষয়, যে ব্যাপারগুলি থেকে প্রশ্ন আসে এটা যদি আপনি একটু দেখে যান তাহলে আপনি মানে ফুল মার্কসটা পাবেন আর কি, বেশি মার্কস পাবেন। তো কেউ যদি ফুল মার্কস পেতে চায় তার জন্য আর কি এই টোটাল প্রিপারেশনটা নেওয়া, নইলে আপনি এমনি পাস করবেন। তো এখানে কিছু কিছু থাকবে, যেমন হচ্ছে আপনার কিছু শব্দ থাকবে, যেমন ওখানে উচ্চারণ করবে। এই যে এই সমস্ত নামগুলি যে আছে এই নামগুলি ওরা বলবে, এই চিত্রগুলি আসে আর কি। এখান থেকে এটা যে কোনো চিত্র আসতে পারে, এগুলি দেখবেন আপনারা। তারপরে আপনাদের সময় থাকে, ঘড়ির সময়ের ক্ষেত্রে 4 ডিজিট দিয়ে দিতে পারে, যেমন 8টা 30, তাহলে 08 প্লাস হচ্ছে পরবর্তীতে হচ্ছে 0830 এরকম দিতে হবে আপনাদের, ওখানে ডিজিট কম্পিউটারে টাইপ করতে হবে। এই যে চিত্রগুলো থাকে ডানে বামে খোলা বন্ধ, এই সমস্ত জিনিসগুলো আপনারা দেখবেন। আমি আপনাদের লিসেনিং সহ A to Z আপনাদের এগুলো দিয়ে দেবো, আমাদের গ্রুপে পাবেন সবকিছু। এই যে বের করতেছে, ভিতরে রাখতেছে, ডানে বামে নিচে উপরে এই প্রশ্নগুলি আসে। হ্যাঁ, বিভিন্ন কালার টালার এগুলি বলে আর কি, শিরোই কুরোই এরকম সাদা কালো এই সমস্ত কালার গুলো, ওগুলি আপনার খেয়াল করতে হবে। তাহলে ব্যাপারটা হচ্ছে এই যে 25টা প্রশ্ন, এখানে আপনি যদি একটু দেখে যান এই 25টার মধ্যে আপনার 25টাই হবে, হয়তো একটা ভুল যেতে পারে। তাও যদি আপনি এই লিসেনিংটা শুনেন তাহলে 1 ঘন্টার উপরে লিসেনিং, এটা পুরোটা শুনে গেলে আপনার কোনো ভুল হবে না। হ্যাঁ, তো এটা গেল জাপানিজ পার্ট। জাপানিজ পার্টের পরে যদি আমরা আসি এগ্রিকালচার পার্ট, যেটা গুরুত্বপূর্ণ বেশি বাংলা পার্টে, এটা এখানে হচ্ছে 45টা প্রশ্ন থাকে। আমি আপনাদেরকে একটু দেখাই দিব কি কি আপনাকে পড়তে হবে, কি কি বাদ দিলেও চলবে। তো এখানে দেখেন, এখানে বেশ কয়েকটা অধ্যায় আছে। এই সমস্ত অধ্যায়ের মধ্যে সবগুলি অধ্যায় থেকে মোটামুটি প্রশ্ন আসে ঘুরে ফিরে। তো এখানে মূল মূল যে ব্যাপারগুলি আছে এগুলোর জন্য আপনাদেরকে আমি একটা এখানে আমি একটা আপনাদেরকে নোট দিয়ে দিব। একটা শর্টকাট নোট আমরা পাইছি অনলাইনে, কে যেন বানাইছে, তার জন্য দোয়া করি। এই নোটটা আপনি দেখে গেলে বাদ বাকি আপনার হচ্ছে যে এই যে এটা হচ্ছে শর্ট নোট, আগে আপনি বইটা পড়বেন, তাহলে 3 দিনে আপনি পাশ করবেন ইনশাল্লাহ। 3 দিনে কিভাবে পাশ করবেন আমি আপনাদেরকে বলেছি। প্রথমে এই মূল বইটা পড়বেন বাংলা, এই বাংলা বইটা পড়ার পরে এই যে নোট, যে আপনাদেরকে আমি নোটটা দিয়ে দেবো, এই নোট থেকে প্র্যাকটিস করবেন। নোট থেকে যখন এই যে এখান থেকে প্র্যাকটিস করবেন, এখান থেকে প্র্যাকটিস করার 3য় দিন আবার আপনি মূল বইটা পড়বেন বাংলা। মূল বইটা পড়ার পরে পরবর্তীতে আপনি পরীক্ষাতে বসতে পারবেন, আপনার কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ, আপনি অনায়াসে পাশ করবেন। তাহলে আমরা যদি বইয়ের ভিতরে যাই তাহলে দেখবেন শুরুতে এখানে ধানের ব্যাপার আসছে। হ্যাঁ, যে জাপানের কৃষি শিল্প সাধারণ ব্যাপারগুলি, তাহলে এখানে ধান চাষ নিয়ে আলোচনা আছে। এখানে আপনার মূল প্রশ্ন যেটা, সেটা হচ্ছে যে এশিয়াতে কয় প্রকার ধান, ইন্ডিকার জাপোনিকা, জাপানে সবচেয়ে বেশি জাপোনিকার চাষ হয়, এই প্রশ্নটা আসে, এটা খেয়াল রাখবেন। আর চিত্র আসে কিছু, এই চিত্রটা আপনার দেখতে হবে কোনটা রায় ইন্ডিয়ান, এই ইন্ডিকার চাউল এটা, আর এটা হচ্ছে জাপোনিকার। তাহলে এটা কেমনে মনে রাখবেন, যেমন হচ্ছে জাপোনিকা হচ্ছে গোল গোল ছোট ছোট, আর ইন্ডিকা হচ্ছে এটা লম্বা লম্বা। তো এটা মনে রাখবেন, এখান থেকে এই প্রশ্নটা আসে। পরে হচ্ছে চারা রোপণের পদ্ধতি, এগুলো একটু দেখে রাখবেন, মাটির পদ্ধতি। তারপর হচ্ছে এই যে যে চিত্রগুলো আছে কোনটার কি নাম, এগুলি আসে আর কি অনেক সময়। হ্যাঁ, বিভিন্ন, এটা দেখবেন।
এগুলো দেখার পরে আপনি যেটাতে যাবেন সেটা হচ্ছে যে নেক্সট অধ্যায়। এই যে আমার এই পরীক্ষাটা এইখানে আমার এটা আসছিল, হ্যাঁ, কনভার হারভেস্টার। কম্বাইন হারভেস্টার দিয়ে কি করে ফসল কাটে, প্লাস হচ্ছে এই যে ফসল এখানে মারাই করে এগুলো। আর এটা হচ্ছে সবজি কেটে তোলার যন্ত্র। এটা হলো খননকারী। আপনাদের যে কোনো চিত্র আসতে পারে। প্রিকুলিং মানে কি, এটা আপনাকে মনে রাখতে হবে। প্রিকুলিং মানে হচ্ছে কাটা শাকসবজি এবং ফলকে কি করা, শীতল করা। এবং এটার পারপাসটা আসতে পারে, এটার পারপাসটা হচ্ছে সতেজতা, অর্থাৎ এটাকে ফ্রেশ রাখা। হ্যাঁ, তো এটা এটা মনে রাখবেন। আর এখানে এই যে এই চিত্রটা আছে মালচিং এর জন্য কোনটা, এই চিত্রটা আপনার আসতে পারে। বিভিন্ন জনের বিভিন্নটা আসবে। হার্বিসাইড কেন ব্যবহার করা, এগুলো মনে রাখবেন। আমার জন্য আমার এই চিত্রটা আসছিল। হ্যাঁ, এই চিত্রটা আসছিল কীটনাশক স্প্রে করার জন্য, এটা পাইপের মুখ এটা আসছিল। আপনার জন্য এটা আসতে পারে। তারপর রোগ প্রতিরোধ, এটার ক্ষেত্রে এই যে চিত্রগুলো দেখবেন, এগুলো দিয়ে কি করে স্প্রে করে ব্যাকটেক। হ্যাঁ, এটা দিয়ে কি করে পরে স্প্রে করে, এটা দিয়ে ঘাস কাটে। এই চিত্রগুলো আপনার দেখা লাগবে। এগুলো চিত্র টিত্র যদি আপনি সব পারেন, আপনার জন্য কঠিন হবে না। জ্বালানি তেলের ক্ষেত্রে মনে রাখতে হবে যে ইঞ্জিন বন্ধ করা। আমার এই পরীক্ষাতে এটা আসছিল। পুনরায় জ্বালানি তেল ভরে নেওয়ার সময় অবশ্যই কি করতে হবে, ইঞ্জিন বন্ধ করতে হবে। তাহলে জ্বালানি তেল পরিচালনার ক্ষেত্রে এই সতর্কতার বিষয়গুলো রিডিং করে রাখবেন, একবার পড়লে এটা বুঝে যাবেন। তারপরে যেটা পড়বেন সেটা হচ্ছে পেট্রোল এবং ডিজেল তেলের পাত্র আইন দ্বারা সীমাবদ্ধ করা আছে। এখানে কি আইন, এটা মনে রাখা, সেটা হচ্ছে ধাতব পাত্রে পেট্রোল সংরক্ষণ করা। তাহলে পেট্রোল কিন্তু আপনি প্লাস্টিকের পাত্রে রাখতে পারবেন না, এটা আপনাকে মনে রাখতে হবে। আমার এই প্রশ্নটা ছিল পানি তাপমাত্রা 10 থেকে 15 ডিগ্রি সেলসিয়াসের ক্ষেত্রে 7 থেকে 10 দিন ভিজিয়ে রাখতে হয় ধানের ক্ষেত্রে। এই যে এটা মনে রাখবেন আপনি কতটুকুন রাখে। আর এই যে বীজ বপনের আগের দিনের টেম্পারেচার কত থাকে অঙ্কুরোদ্গম ঘটনা, এটা মনে রাখবেন। এটা যদি আপনার মনে থাকে তাহলে আপনি ইনশাল্লাহ পেয়ে যাবেন। শুকনো ফসলের ক্ষেত্রে 5 নম্বর অধ্যায় যেগুলো আছে, যে কোন ফসলগুলি কখন চাষ করে, এগুলো একটু খেয়াল রাখবেন। কোনটা কি ফসল, কোনটা কোন কোন মানে এটা হচ্ছে যে কোন ফ্যামিলির আর কি, বিভিন্ন বিভিন্ন ফ্যামিলিতে ভাগ করছে, ক্লাসিফিকেশন এগুলি বলে। ক্লাসিফিকেশন কেরলাস লিনেস 1757 সালে সুইডিশ বিজ্ঞানী উনি সর্বপ্রথম এটা শুরু করছিল। যাই হোক, আপনাদের এগুলো জানার প্রয়োজন নাই। তাহলে এখানে মনে রাখবেন যে নাইটসেট সোলানাসি কোনটা, লিলি পরিবারের মধ্যে কি আছে, বেগুন, টমেটো, বেলমরিচ, মালির চন্দ্রমল্লিকা পরিবার কোনটা, কোনটাতে পড়ছে, এগুলো একটু মনে রাখবেন। অত বেশি চাপ নিবেন না, জাস্ট চিত্রটা দেখে রাখবেন। জাপানে কত ধরনের সবজি চাষ হয়, এটা অনেক সময় আসতে পারে 150 ধরনের, এটা মনে রাখতে হবে আপনাকে। হ্যাঁ, তো এগুলো যদি আপনার মনে থাকে, কোনো কঠিন কিছু না, আপনি পারবেন। এই চিত্রগুলি দেখে রাখবেন, এখানে কি বলছে বেসিক ইনফোটা আপনি মনে রাখবেন, ব্যাস। এই যে ফুলের ক্ষেত্রে লিলি, এগুলো ইজি বিষয়টা, সহজ। এগুলো জাস্ট আপনি একবার রিডিং করে গেলে আপনি পারবেন। নিয়ন্ত্রণের বিভিন্ন পদ্ধতি আছে, কীট পতঙ্গ, এটার ক্ষেত্রে প্রশ্ন আসে। হ্যাঁ, তো এখানে কেমনে কেমনে আছে এগুলি পড়বেন সবগুলো। প্রতিরোধ, এটার কীট প্রতিরোধ জাল, এটা হচ্ছে স্প্রে করার। এরপরে আপনার আরো বিভিন্ন ব্যাপার থাকে, যেমন এই যে আমার এই চিত্রটা আসছিল, এখানে আসছিল যে ঘাস কাটার গ্রাফটিং কোনটা, তাহলে মুকুল, ফাটলের সৃষ্ট কলম, সাইড গ্রাফটিং, আর এটা হচ্ছে ঘাস কাটা কলম। তাহলে এই যে চিত্রটা মনে রাখবেন কোনটা কখন। তারপরে কি কি জিনিস লাগে, এটার এই নামটা মনে রাখবেন, এটা এনাফ। তারপরে দেখেন এখানে আপনার জাত আধুনিক করার ক্ষেত্রে কি হয়, যে গাছ দুর্বল হয়ে গিয়ে ফলন হ্রাস পাওয়া, বৃদ্ধ গাছ খারাপ জাতের নতুন চার পুনর। আচ্ছা, এখানে যে গ্রাফটিং এর উপকারিতা, গ্রাফটিং এর প্রয়োজনীয়তা, এগুলো আর কি, এগুলো একটু জাস্ট দেখে রাখবেন। আর পিএসসিটা আপনার মনে রাখা ঝামেলা, এগুলি দরকার নেই, এগুলি স্যার আপনি পাস করে যাবেন ইনশাল্লাহ। আপেলের ক্ষেত্রে কি হয়, শীতকালে ঠান্ডা অঞ্চলে প্রচুর পরিমাণে আপেল চাষ করে, এটা আপনাকে মনে রাখতে হবে। আর আপেলের যে জাত আছে, এখান থেকে অনেক সময় প্রশ্ন আসে, আপেল, আঙ্গুর, তারপরে হচ্ছে ওই যে আপনার হচ্ছে সাতসুমা, এই সমস্ত এগুলোর জাত আসে। যেমন আমার সাতসুমার একটা জাত ছিল, আমি জানি না সেটা সঠিক কিনা, কিয়াহো 35%, এটা মেবি আমি দিছিলাম আন্দাজাই। এটা হচ্ছে আঙ্গুরের ক্ষেত্রে। আর আপেলের ক্ষেত্রে হচ্ছে এই যে ফুজি 52%, সুগারও। তাহলে আপনি মেন যেটা আর কি, যেমন আপেল যদি আসে, আপেলের সবচেয়ে বেশি কোনটা প্রতিনিধিত্বকারী জাতের মধ্যে ফুজি, তাহলে 52%। তাহলে ফুজি এটা মনে রাখবেন। আঙ্গুরের ক্ষেত্রে আপনি মনে রাখবেন যে এই কিয়াহো, এই যে এটা। আর পার্সিমনের ক্ষেত্রে কোনটা, পার্সিমনের ক্ষেত্রে দেখেন একটা হচ্ছে ফুয়ো, ফুয়ো এটা 25%, এটা মনে রাখবেন। তাহলে সহজ কথা, মিষ্টি স্বাদের পার্সিমন হলো জাপানে একটি ফলের গাছ, উষ্ণ অঞ্চলে চাষ করা। তাহলে কোন অঞ্চলে কোনটা চাষ করে, এই প্রশ্নগুলো থাকে। নাশপাতির ক্ষেত্রে জাপানের উষ্ণ এবং অধিক বৃষ্টির জলবায়ুর জন্য উপযুক্ত বলে নাশপাতি সারা দেশে চাষ করা হয়। তাহলে নাশপাতির মধ্যে কোনটা আসে দেখেন প্রতিনিধিত্বকারী, আপনি এটা মেজরটা মনে রাখবেন। কোষে হচ্ছে 40%। আসলে আমি এগুলি আমি জানতাম না, আমি পরীক্ষা দিয়ে জানছি, আপনাদেরকে জানাই দিলাম, আপনার যাতে এক চান্সে সর্বোচ্চ মার্ক নিয়ে পাস করেন। পিসটা কোন জায়গায়, শীতল এলাকায় প্রচুর পরিমাণে চাষ করে, এবং এটার মধ্যে প্রতিনিধিত্ব করে হচ্ছে আকাতসুকি, এটা আপনি মনে রাখবেন। মালচিং বলতে কি, ওইটা আবার বইয়ের শেষের দিকে এরকম শর্টকাট দিয়ে দিচ্ছে, এগুলো দেখবেন। আর এই যে সবজির ক্ষেত্রে কোনটা পাতা জাতীয়, কোনটা মূল জাতীয়, এগুলি দেখলে পারবেন, এগুলো কোনো কঠিন কিছু না। এগুলো যখন আপনি দেখবেন, ব্যাস আপনার জন্য খুব সহজ হবে। আর এখানে দেখেন ঢাকার উপাদানের মধ্যে হচ্ছে বিনাল কুরেট, এটা মানে হচ্ছে প্লাস্টিকের যে আমরা কাগজ ব্যবহার করি, পলিথিন, এটা কৃষি পল্লীর জন্য পলিথিন ফিল্ম, এটা স্বচ্ছ, এটা মনে রাখবেন। নন ওভেন ফেব্রিক, এটা লনের কাপড়, এটা আমার এই পরীক্ষাটা আসছিল, আমি অনেক কষ্ট করে মিলাইতে পারি নাই, সম্ভবত লনের কাপড় দিয়েছিলাম বা অন্য কিছু। এই যে এটা আসে অনেক সময় ফ্লাই স্ক্রিন, পোকামাকড় প্রতিরোধী চাল,
এইটা আপনাকে মনে রাখতেই হবে, এটার কোনো বিকল্প নাই। তারপরে দেখেন, এই তো মোটামুটি আপনাদের হয়েই গেছে। এই যে আরো কিছু ব্যাপার আছে যে চিত্রতে দেখা, যেমন আপনার এটা হচ্ছে যে স্পিড স্প্রেয়ার, এই যে স্প্রে করার জন্য দ্রুত স্প্রে করা, চাষে দ্রুত কাজ করতেছে। এইটা হচ্ছে কেসের সাফ করার চাকরি, এটাও থাকে, এটাও আসে অনেক সময় কাঁচিগুলো। এটা দেখে রাখবেন, চিত্রগুলি দেখবেন পরীক্ষায় ঢোকার আগে। তাহলে পাখি বা পোকার জন্য এই যে জাল, এটা দেখবেন, এটা হচ্ছে মালচিং, এটা হচ্ছে প্রুফলেক্টিং শিট, এটাও আসে অনেকের পরীক্ষাতে। তো এক একজনের এক একটা আসবে। আবার হলো আপনাদের সাথে যেগুলি আলোচনা করলাম মোটামুটি এগুলো, যেমন আমার এই প্রশ্নটা আসছিল জিবেরেলিন কেন ব্যবহার করে। জিবেরেলিন হচ্ছে কি করে, যে আঙ্গুর যখন এর ফুল থাকে বা হচ্ছে আপনার এই আঙ্কুর, মানে সহজ কথা হচ্ছে আঙ্গুরের বীজ ছাড়া আঙ্গুর উৎপাদন করার জন্য জিবেরেলিনের মধ্যে ডুবাই, এটা একটা হরমোন, উদ্ভিদ হরমোন। এটাতে যখন ডুবানোর পরে এটা বীজ ছাড়া এটা হয়। তো এই যে এখানে দেখেন, তাহলে ফুল ফুটার আগে পরে দুবার জিবেরেলিন দ্রবণে ভিজায় রাখে, তখন হচ্ছে গুচ্ছ ভিজিয়ে রাখলে কি হয়, এই যে ফুলের গুচ্ছটা, তখন হচ্ছে এটা বীজ ছাড়া হয় আর কি। তো ওভারঅল আপনাদের এই এই সমস্ত বিষয়গুলি যদি খেয়াল রাখেন, আপনাদের কোনো কোর্স করতে হবে না, আপনারা পাশ করবেন, অনায়াসে পাশ করে আসবেন এক চান্সে। হ্যাঁ, কোনটার জন্য কোন ব্যাগ, এগুলো একটু খেয়াল রাখবেন, চিত্রগুলো একটু দেখে যাবেন, কৃত্রিম পরাগন করা এই যন্ত্র দিয়ে। তারপরে হচ্ছে এটাকে এই গ্রাফটিং এর প্রশ্ন আসে। তারপরে আরেকটা মোস্ট ইম্পর্টেন্ট যেটা আপনাদের সময় লাগবে, সেটা হচ্ছে যে সারের ক্ষেত্রে নাইট্রোজেন, ফসফরাস এবং পটাশিয়াম, এই তিনটা সার মূল উপাদান সারের। এই সার নিয়ে আপনাদের প্রশ্ন আসে এবং অঙ্কের মতো আপনাদেরকে একটা শীট দিবে, ওখানে আপনি মার্কার পেন দিবে, মার্কার পেন দিয়ে আপনি অঙ্ক করতে পারবেন। অঙ্কটা কেন লাগবে, কারণ হচ্ছে আপনি যখন ওই যে সারের যখন অনুপাত দিবেন, এই চিত্রগুলো দেখে রাখবেন, হ্যাঁ, কোনটাকে কি বলে, তখন আপনার ওই অনুপাতের অঙ্ক করার জন্য আপনাকে এই যে হাইড্রোপনিক্স নামের প্রশ্ন পরীক্ষায় আসছিল, এটা দেখে রাখবেন, পানি দিয়ে চাষ। তখন আপনার অঙ্ক করার জন্য আপনার ওই খাতা বলতে আপনার ওই শীটটার মধ্যে আপনি ওখানে লিখবেন আর কি। তাহলে দেখেন, আমি আপনাদেরকে দেখাই দিতেছি অঙ্ক বলতে যে সারের যে অনুপাতটা আসবে, এগুলো আপনাদেরকে দেখাচ্ছি। এই সারের অনুপাত গুলো নিয়ে প্রশ্ন একটু ঝামেলা পড়ে, মানে অঙ্ক অনেকে দুর্বল থাকে, তো অঙ্ক ক্ষেত্রে একটু অনুপাতের ক্ষেত্রে ঝামেলা হয়ে যায়। তাহলে ওখানে আপনার থাকতে পারে যে নাইট্রোজেন নাইট্রোজেন কত পার্সেন্ট, নাইট্রোজেন, ফসফরাস, পটাশিয়াম 16, 10, 8 এই অনুপাতে যদি হয়, তাহলে ওইখানে 4 কেজি নাইট্রোজেন পাইতে কত কেজি সার বানাইতে হবে টোটাল, এরকম অঙ্ক থাকে আর কি। আর একটা ব্যাপার হচ্ছে যে আপনার পিএস এর ব্যাপারটা থাকে। পিএস হচ্ছে না হাইড্রোজেন আয়নের ঘনত্ব আর কি পানির মধ্যে। পিএস এর ক্ষেত্রে 1 থেকে 7 পর্যন্ত হচ্ছে পিএস এর স্কেল, মানে 1 থেকে 7 পর্যন্ত। এটার যদি আমরা হিসেব করি যে নিচের দিকে, মানে হচ্ছে 7-এর নিচে 1 থেকে 14 পর্যন্তই, কিন্তু 7 পর্যন্তই মূলত, এরপর হচ্ছে ক্ষারীয়। 7-এর নিচে হচ্ছে অ্যাসিডীয়, 7-এর পর হচ্ছে ক্ষারীয়, আর 7 হচ্ছে নিউট্রাল। তাহলে আপনারা হচ্ছে পিএসটা দেখে রাখবেন। ওভারঅল যদি এই ব্যাপারগুলি আপনি দেখে রাখেন, তাহলে আপনার আশা করি আপনি অনায়াসে পাশ করবেন, আপনার কোনো কোর্স করতে হবে না এই ব্যাপারগুলি। তো আপনাদের জন্য আমি আপনাদের এই যে নোটটা আছে এই প্রশ্নের, এই নোট সহ আরো হাতে লেখা নোট আছে, আপনি চাইলে নিজেও করতে পারেন এরকম। এটা যেন কে করছে, আমি এরকম রেডি করছিলাম, জাস্ট পরীক্ষায় ঢোকার আগে একটু দেখছিলাম, এটা একটু দেখে রাখবেন। এরকম আপনাদেরকে আমি সবগুলো, এই যত পিডিএফ আছে এই সব পিডিএফ প্লাস হচ্ছে এই যে লিসেনিং যেটা আছে, এটা আমি আপনাদেরকে আমাদের গ্রুপে, হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দেবো। হোয়াটসঅ্যাপের গ্রুপটা লিঙ্কটা ডিসক্রিপশন অথবা প্রথম কমেন্টে থাকবে ভিডিওর, আপনারা